একটা বিল, আর তা নিয়েই ব্যাপক আপত্তি ক্যাথলিক গির্জার, যার ফল অত্যন্ত উদ্বেগের। গোটা এশিয়ার মধ্যে শিশু এবং কিশোরীদের সন্তান ধারণের ঘটনা সবচেয়ে বেশি জানেন কোথায়? ফিলিপিন্সে। সরকার বিল আনতে চাইছে, কিন্তু বাদ সাধছে গির্জা। তার ফল ভুগতে হচ্ছে কাদের? সেখানকার কিশোরীদের। আর এখানেই তো প্রশ্ন উঠছে যৌন শিক্ষা নিয়ে। তাই যৌন শিক্ষা নিয়ে তুঙ্গে বিতর্ক। এবার একটু বুঝিয়ে বলা যাক। গোটা এশিয়ায় শিশু এবং কিশোরীদের সন্তান ধারণের ঘটনা সবচেয়ে বেশি ফিলিপিন্সে। যদি আমরা পরিসংখ্যান দেখি, 2019 থেকে 2023 সালে সে দেশে 15 থেকে 19 বছরের কিশোরীদের মা হওয়ার ঘটনা তুলনামূলক কমেছে। ভালো খবর। কিন্তু উদ্বেগের খবরটা কোথায় জানেন? 14 বা তার কম বয়সীদের মা হওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে। 14 বছরে মা হওয়ার সংখ্যাটা অনেকটা বেড়েছে। ফিলিপিন্সে কিশোরী মা যাদের বয়স শুনলে চমকে যাবেন 10 থেকে 14 বছর, আর তাদের সংখ্যাটা নিতান্তই কম নয়, হাজার হাজার। তাদের কারোর বয়স 14 বা কারোর ধরুন বড়জোর 16। আর এই বয়সেই তাদের কেউ কেউ তো আবার 2 সন্তানের মা, কেউ আবার আসন্ন প্রসবা। গর্ভনিরোধক সংক্রান্ত বিষয়ে কোনো ধারণা নেই তাদের। প্রশ্ন উঠছে যে তারা তো স্কুলে যাচ্ছে, তাহলে কি যৌন শিক্ষার পাঠ দেওয়া হচ্ছে না? বাধা কোথায়? বাধা ক্যাথলিক ধর্ম। বাদ সেধেছে ক্যাথলিক ধর্ম। সরকার গর্ভনিরোধক সংক্রান্ত বিষয়ে কিশোর কিশোরীদের সচেতন করতে চেয়ে খসড়া বিল তৈরি করেছে ঠিক কয়েক বছর আগে। কিন্তু গির্জা, ধর্মীয় সংগঠনগুলির বাধায় তা বাস্তবের আলো দেখেনি আজও। সংবাদ মাধ্যম CNN ফিলিপিন্সে 14 থেকে 23 বছর বয়সী মায়েদের সঙ্গে কথা বলেছে। তাদের সকলেরই অভিযোগ, স্কুলে যৌন শিক্ষার ব্যবস্থা ছিল না তাদের। সন্তান ধারণের পরে এই কিশোরীদের বেশিরভাগই কোনো চিকিৎসকের পরামর্শ নেয়নি, এমনটাও অভিযোগ সামনে আসে। একটি মেয়ে সে জানাচ্ছে, এক বন্ধুর মাধ্যমে প্রেমিকের সঙ্গে আলাপ হয়। 6 মাসের সম্পর্ক, ঠিক তারপর সন্তান ধারণ করেন তিনি। 6 মাস পেরিয়ে গেলেও চিকিৎসকের কাছে যেতে পারেননি, ফলে সঠিক শিক্ষাও তারা পাননি। চিকিৎসকরা মনে করছেন এই কারণে কিশোরী মা এবং তার প্রাণের ঝুঁকি অনেকটা বেড়ে যাচ্ছে। গোটা এশিয়ার মধ্যে শিশু এবং কিশোরীদের সন্তান ধারণের ঘটনা সবচেয়ে বেশি তাই ফিলিপিন্সে। কিশোরীদের মা হওয়ার ঘটনা তো তুলনামূলক কমেছে, স্বস্তির খবর। কিন্তু 2019 সালে 14 বা তার কম বয়সী মায়ের সংখ্যা ছিল যখন 2411, ঠিক সেই সময় যে পরিসংখ্যান সামনে এসেছে যে 2023 সালে সেই সংখ্যাটা বেড়ে কত হলো? 3343, অর্থাৎ অনেকটাই বেড়েছে। অনেকদিন আগেই ফিলিপিন্সে কৈশোরে সন্তান ধারণকে জাতীয় সামাজিক সংকট বলে অভিহিত করেছে সে দেশের সরকার। তারা ঠিক 2022 সালে কৈশোরে সন্তান ধারণ প্রতিরোধ বিল, অর্থাৎ অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি প্রিভেনশন বিল প্রথম খসড়া প্রকাশ করে। মাঝে বারবার সংশোধনী হয়েছে, কিন্তু তারপরেও আইনে পরিণত হয়নি। কেন হয়নি? কারণ এই বিলের বিরোধিতা করেছে ধর্মীয় সংগঠন এবং গির্জাগুলি। একটু খুলে বলা যাক কি রয়েছে এই বিলে। স্কুলে যৌন শিক্ষা চালুর কথা বলা হয়েছে এই বিলে। কিশোর কিশোরীরা যাতে যৌন স্বাস্থ্য সংক্রান্ত সব রকম পরিষেবা পায় তা নিশ্চিত করার কথা বলা হয়েছে এই বিলে। এখন সে দেশে 18 বছরের কম বয়সীরা গর্ভনিরোধক পেতে চাইলে অভিভাবকের অনুমতির প্রয়োজন হয়। বিলের অন্যতম প্রণেতা রিজা হাল্টিভেরাস তিনি জানিয়েছেন, বয়ঃসন্ধিতে থাকা ছেলেমেয়েরা যাতে নিজেদের রক্ষা করতে পারে তাই বিল পাশ করানো প্রয়োজন। আর এবার প্রশ্ন শুরু থেকেই যেমন বলছিলাম যে বাদ সাধছে ক্যাথলিক ধর্মের, বাদ সাধছে ক্যাথলিক গির্জার। এখানেই প্রশ্ন, কেন আপত্তি গির্জার? আপত্তিটা কোথায়? বিল নিয়ে আপত্তি জানিয়েছে ক্যাথলিক গির্জা। ফিলিপিন্স ক্যাথলিক ধর্মাবলম্বী। ক্যাথলিক গির্জা মনে করে শুধু বিবাহিত দম্পতির মধ্যেই যৌন সম্পর্ক থাকা উচিত। কৃত্রিম গর্ভ নিরোধকেরও বিরোধিতা করছে গির্জা। তাদের মতে একমাত্র বিবাহিত দম্পতির প্রাকৃতিক উপায়ে গর্ভ নিরোধককেই সমর্থন করছে তারা। বিলের বিরোধিতা করে সক্রিয় হয় দেশের 8টি ক্যাথলিক সংগঠন, আর এই অভিযানের নাম দেওয়া হয় প্রজেক্ট জালিসায়। তার নেতৃত্বে থাকা ফিলিপিন্সের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মারিয়া লুট সেরেনা তিনি জানাচ্ছেন, স্কুলে যৌন শিক্ষার প্রচলন কখনোই দেশের সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। বিলের বিরোধিতায় সই সংগ্রহ শুরু করেছেন এই সংগঠনের সদস্যরা। আর তাদের সমর্থন জানিয়েছে কারা? আমেরিকার গর্ভপাত বিরোধী সংগঠন হিউম্যান লাইফ ইন্টারন্যাশনাল। সেরেনা যদিও দাবি করছেন আমেরিকার এই সংগঠনের থেকে কোনো আর্থিক সাহায্য নিচ্ছে না প্রজেক্ট জালিসায়। চাপে পড়ে গত জানুয়ারিতে ফিলিপিন্সের বেশ কয়েকজন সেনেটর আগে বিলকে সমর্থন করলেও পরে তা তুলে নেন।
প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র তিনি জানাচ্ছেন ভেটো দেবেন, যদিও আগে প্রকাশ্যে বিলকে সমর্থন জানিয়েছিলেন। ঠিক এরপরে বিলে সংশোধন আনা হয়। সূত্রের খবর, গর্ভপাত গর্ভনিরোধকের বিষয়টিও বিল থেকে বাদ দেওয়া হয়েছে। গত মাসে সংশোধিত বিল পেশ করা হয়, তা নিয়ে এখন বিভিন্ন কমিটিতে শুনানি চলছে। আর এই যে শুনানি চলছে, এই যে মতামত, বিভিন্ন দাবি, সব কিছুর মধ্যে ফল কারা ভুগছে, সব কিছুর মধ্যে ভুগতে হচ্ছে কাদের, এই সব কিছুর ঘেরাটোপের মধ্যে সহ্য করছেন কারা? ফিলিপিন্সের কিশোরীরা। কবে তারা মুক্তি পাবেন? চিকিৎসকরা বলছেন বেশিরভাগ কিশোরী সন্তান ধারণের পরে সামাজিক লজ্জায় স্কুল ছাড়তে বাধ্য হচ্ছে। নিজের পরিবারের লোকজনই দূরত্ব তৈরি করছেন। অর্থের অভাবে ওই কিশোরীরা চিকিৎসকের কাছেও যেতে পারে না, আর এর ফলে সময়ের আগে ডেলিভারি, প্রসবের সময় মা এবং সন্তানের বিভিন্ন শারীরিক সমস্যার সম্ভাবনা তৈরি হচ্ছে। কিছু স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের জন্য এগিয়ে আসে, কিন্তু তাতে দীর্ঘকালীন সমাধান তো হয় না। ফিলিপিন্সের কিশোরীরা আশা করে যায় একদিন হয়তো স্কুলে যেতে পারবে, তাদের সন্তানেরা হয়তো আরও একটু ভালোভাবে বাঁচবে। এই অন্ধকার কাটিয়ে তারাও হয়তো নতুন সূর্য দেখবে, আমরাও আশাবাদী।